This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের আইনজীবী শফিকুল ইসলামের খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হলো রিপন দাস। কথা বলবো আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো সুমনের কাছ থেকে। সুমন, দেখো, শফিকুল ইসলাম যিনি আইনজীবী খুন হয়েছিলেন এই চট্টগ্রামে, বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তার মধ্যে গতকালকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি রিপন দাস। ফলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই শফিকুল ইসলাম খুনের ঘটনায় একের পর একজনের নাম কিন্তু জড়িয়ে দেওয়া হচ্ছে এবং যারা সেই ঘটনার সময় সেই এলাকাতে ছিলেন না তাদেরও নাম কোনো না কোনো ভিডিও ফুটেজ দেখে জড়িয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগটা উঠেছে। রিপন দাস একজন ফার্মাসি একটা দোকানে কাজ করেন, সেখানে তিনি গতকালকে কাজ করছিলেন অন্যান্য দিনের মতোই। সেখান থেকে চট্টগ্রামের ভৈরব থানার পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। অশান্ত বাংলাদেশ, এবার ভারত বিরোধিতায় আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। চাপের মুখে এবার দেশীয় পণ্য কেনার সভার আয়োজন বাংলাদেশের। ভারতীয় শাড়ি উড়িয়ে দিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কেনার একটি সভা চলছিল, আর সেখানেই একটি ভারতীয় শাড়িতে আগুন দিতে দেখা যায় তাকে। ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশে ঠিক করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। প্রয়োজনে বাংলাদেশিরা নিজেদের বাড়ির ছাদে কাঁচা লঙ্কা চাষ করবে, তাও ভারতের থেকে কোনো জিনিস কিনবে না, হুঁশিয়ারি বাংলাদেশি নেতা। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আর এবার প্রবল চাপের মুখে দিশেহারা বাংলাদেশ সরকার। কলকাতা এবং আগরতলার দুই কূটনৈতিক কর্তাকে ঢাকায় তলব করা হয়েছে। বৃহস্পতিবারই ঢাকায় ফিরেছেন কলকাতা এবং আগরতলার দুই কূটনৈতিক। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। কিছুদিন আগেই নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ত্রিপুরায় বাংলাদেশের সরকারি উপদূতাবাসে ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতায় এবং আগরতলার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য দুই কূটনৈতিককে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আর অনিবা, বাংলাদেশ থেকে একটার পর একটা আপডেট আসছে, আর এরই মধ্যে আমরা জানিয়ে রাখতে চাই সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের ঘটনায় দিশেহারা ইউনূস সরকার। ভাবমূর্তি বাঁচাতে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঐক্যের বার্তা তুলে ধরার মরিয়া চেষ্টা মোহাম্মদ ইউনূসের। নিজের পিঠ বাঁচাতে ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর দায় চাপানোর চেষ্টা ইউনূসের। হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলি অস্বীকার, সব বিদেশি সংবাদ মাধ্যমের ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার, দাবি ইউনূসের। শৃঙ্খলা কেন, যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। লাগাতার হিন্দু নির্যাতন বাংলাদেশে। সংখ্যালঘুদের পাশাপাশি আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরাও। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝখানেই এবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন শেখ হাসিনা। সূত্রের খবর, রবিবার লন্ডনের আউটরান হলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর সেখানেই ইউনূস সরকারের বিরুদ্ধে আগামী দিনের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বার্তা দিতে পারেন মুজিব কন্যা। লন্ডনে এই অনুষ্ঠানের আয়োজন করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে সংগঠন।
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আওয়ামী পরিবারের সাথে কথা বলবেন ওভার দি ফোন, এবং সেখানে আমাদের সমস্ত নেতৃত্ব দিক নির্দেশনা দিবেন যে আগামী দিনে বর্তমান প্রেক্ষাপট ডক্টর ইউনূস গং যে জবরদখল করে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এই জন্য বাংলাদেশ রক্ষার জন্য সমস্ত বাঙালি কমিউনিটিকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি উনি অনুরোধ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।